কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের গণ্ডগোল, এবং তাতে রাজ্যের মন্ত্রীর বাড়ি অ্যাটাক হয়ে গেল, শশীবাজার বাড়ি অ্যাটাক হলো পুলিশের সামনে, সেখানে পুলিশ আটকাতে পারলো না। এবং সেইটা নিয়ে পরে প্রশ্ন উঠে গেল যে কলকাতা শহরে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসা সত্ত্বেও কালকে ওই রকম গণ্ডগোল চলাকালীন কেন কেন্দ্রীয় বাহিনীকে নামানো হলো না। অর্থাৎ কলকাতায় বা রাজ্যে এই পুলিশ প্রশাসনের এই আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন ইস্যুতে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে কি হবে না, এই নিয়ে যে ডিলেমা, পুলিশ প্রশাসনের কখনো অতি সক্রিয় হওয়ার অভিযোগ, কখনো নিষ্ক্রিয় থাকার অভিযোগ, এবং এর ফলে ভোটে একের পর এক অশান্তির অভিযোগ বছরের পর বছর হয়ে এসছে। এখন নির্বাচন কমিশন এটাকে কিভাবে সামলায়, এটাই সবথেকে বড় বিষয়, সেটাকে দেখার। এই রাজ্যের আমলাদের বিরুদ্ধেও বারবার অভিযোগ ওঠে। তুমি জানো যে এবারে রাষ্ট্রপতির সফর ঘিরে পর্যন্ত অভিযোগ উঠেছে, তাতে 2 আমলাকে রাজ্য থেকে সরিয়ে কেন্দ্রে নিয়ে যেতে চেয়েছে কেন্দ্রীয় সরকারের ডিওপিটি ডিপার্টমেন্ট, এবং তার জন্য রাজ্যের মতামত চাওয়া হয়েছে। রাজ্য এর আগেই শিলিগুড়ির যিনি ডিএম ছিলেন, দার্জিলিংয়ের যিনি ডিএম ছিলেন, সেই ডিএম মনীষ মিশ্রকে সরিয়ে দিয়েছিল। এবং এখন আজকে এই মুহূর্তে আমি খবর বলছি যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যিনি সিপি সি সুধাকর, যাকেও কেন্দ্র সরকারের ডিওপিটি ডিপার্টমেন্ট রাজ্য থেকে সরাতে চেয়েছে, যার জন্য রাজ্যের মতামত চেয়েছে, সেই শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকেও তার কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে নর্থ বেঙ্গলের আইজি করা হলো, এবং তার জায়গায় ওয়াকার রাজা, যিনি হচ্ছেন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ ছিলেন, তাকে শিলিগুড়ির সিপি পদে দেওয়া হলো। অর্থাৎ এবং আমরা এটা বারবার দেখেছি এই রাজ্যে এই ছবি, যে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে এক গুচ্ছ আমলাকে সরিয়ে দেয়, এবং তারপরে আবার ভোট শেষ হওয়ার পরে আবার দেখি সেই সমস্ত আমলারা এসে নিজেরা স্বপদে বহাল হন, এবং নির্বাচন কমিশন যে সমস্ত আমলাকে দায়িত্বে নিয়ে আসেন উল্টে দেখা যায় যে তাদেরকে আবার সব সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই রাজ্যে আমলাদের ভূমিকা নিয়ে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা নিয়ে একের পর এক অভিযোগ ওঠে, এবং সেইটাকে সামলে সুষ্ঠুভাবে ভোট করানোটাই, শান্তিপূর্ণভাবে ভোট করানোটাই নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যেটা আমরা একমাত্র 2011 সালে দেখেছিলাম, যে পুরো বুথের থেকে আরম্ভ করে বুথের 100 মিটার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দখল নিয়ে নিয়েছিল, আশপাশে পুলিশকে ঘেঁষতে পর্যন্ত দেয়নি। এবং 2011 সালে তখন গণ্ডগোল সত্যিই কম হয়েছিল, সেই অর্থে কোনো গণ্ডগোল হয়নি। কলকাতা শহরে আমরা ভোটে দেখেছি বুথের আশপাশে গাছতলায় পুলিশকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, বাকি সমস্ত অ্যাক্টিভলি কেন্দ্রীয় বাহিনী বুথের 100 মিটার পর্যন্ত জায়গায় কাউকে ঘেঁষতে পর্যন্ত দেয়নি, এবং শহরের অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনীর জিপ পাহারা দিয়েছিল বা রুটমার্চ চলছিল। সেই ছবি আমরা 2011 দেখেছিলাম, কিন্তু তারপরে সেই ছবি সেই অর্থে পশ্চিমবঙ্গের ভোটে আর দেখা যায়নি। এবং এই রাজ্যে আমি যেটা আগেও বলছিলাম, যে পুরো ভোট থেকে পঞ্চায়েত ভোট, সেখানে যেরকম অশান্তি গণ্ডগোল হয়, বিধানসভার ভোট বা লোকসভার ভোট এর বাইরে থাকে না। ফলে 2 ফেজে ভোট হচ্ছে অনেক দিন পর। 2001 সালে 1 ফেজে ভোট হয়েছিল, বিধানসভার ভোট হয়েছিল, তারপর বিধানসভার ভোট আর কোনোদিন 1 ফেজে হয়নি। 6 দফায়, 7 দফায়, 8 দফায় ভোট হয়েছে। 2009 সালে 3 দফায় লোকসভার ভোট হয়েছিল, তারপর লোকসভার ভোটও 5 দফায়, 7 দফায় হয়েছে। ফলে এবারে 2 দফায় ভোট। এখন নির্বাচন কমিশন নিশ্চয়ই আইন শৃঙ্খলাজনিত সমস্ত কিছু মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এটাই দেখার যে কী পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়, কী পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, তাদেরকে ব্যবহার করার ক্ষমতা কতটা নির্বাচন কমিশন নিজের হাতে রাখে, কতটা রাজ্য প্রশাসনের হাতে রাখে, কতটা তাদের ওপর নজরদারি চলে, এই সমস্ত কিছু দেখার। যে এবারে শান্তিপূর্ণ ভোট করার জন্যে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এবং পুলিশ প্রশাসন কতটা অ্যাক্টিভলি নির্বাচন কমিশনকে সাহায্য করে, বা কেন্দ্রীয় বাহিনীকে কতটা সক্রিয়ভাবে ব্যবহার করা হয়, সেটা দেখার। কারণ এই সমস্ত জিনিসগুলো যদি একসঙ্গে কাজ না করে, তাহলে শান্তিতে নির্বাচন করানো কিন্তু এই রাজ্যে যথেষ্ট কঠিন।
সেটা বিগত কয়েক বছরের ইতিহাসই বলে দিচ্ছে। একেবারে শুধুমাত্র এটা নয়, জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার অবাধ এবং সুষ্ঠু ভোট করা এটা নির্বাচন কমিশনের দায়বদ্ধতা বলছেন। এখন এই দায়বদ্ধতা দফার ভোটে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে অবাধ এবং সুষ্ঠু করা যাবে কিনা সেটা চ্যালেঞ্জে উইথ ডিস্টিংশন কমিশন উত্তীর্ণ হতে পারছে কিনা সেটা তো সময়ই বলবে। কিন্তু এই যে আজকে নির্ঘণ্ট ঘোষণা